সকলকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম নতুন আরেকটি শর্ট ভিডিও। তোমরা জানো যে আমি প্রভু শ্রী জগন্নাথ দেবের মুখটিকে একটি সুতোর টানে রূপ দেওয়ার চেষ্টা করেছিলাম কাপড়ের ওপরে, এবং সেটা কেমন বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে সেই জিনিসটি আমি ঠিক কিভাবে বানালাম তার টিউটোরিয়াল শেয়ার করার সাথে সাথে ধর্ম এবং কর্ম সংক্রান্ত কিছু কথাও শেয়ার করব। আশা করি সেই কথাগুলোর সাথে তোমরা সহমত হবে এবং সেই কথাগুলো নিজেদের জীবনেও তোমরা রিলেট করতে পারবে। তো প্রথমত বলি ভগবান, ঈশ্বরের আমরা জানি যে দুরকম রূপ আছে, একটা বাহ্যিক রূপ, একটা আভ্যন্তরীণ। বাহ্যিক রূপে ঈশ্বর বিভিন্ন রকমের হতে পারে, যেমন শ্রী জগন্নাথ দেবের একরকম রূপ, আবার শ্রীকৃষ্ণের আরেক রূপ, আবার মহাদেবের আরেক রূপ। কিন্তু এছাড়াও ঈশ্বরের যেটা আভ্যন্তরীণ রূপ সেটা হচ্ছে তার রুদ্র রূপ, তার শান্ত রূপ। এবার এইগুলো ছাড়াও ঈশ্বরের যেটা আসল এবং সব থেকে বড় যে প্রকৃত রূপ সেটা হচ্ছে ঈশ্বর সর্বতোভাবে দয়াময়। ঈশ্বরের বাহ্যিক আভ্যন্তরীণ রূপ যাই হোক না কেন, ঈশ্বর কিন্তু সর্বত্রই দয়াময়। ঈশ্বর ভালো মানুষের প্রার্থনা যেরকম শোনেন, সেরকমই যারা খারাপ, অর্থাৎ যারা ধরো কাউকে ঠকাচ্ছে, কাউকে মানসিকভাবে কখনো কষ্ট দিয়েছে, কারোর সাথে সম্পর্কে বা বন্ধুত্বের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করে এসছে, সেই সমস্ত মানুষেরও পাশে ঈশ্বর থাকেন। তার কারণ কি? ঈশ্বর হচ্ছে সর্বত্রই দয়াময়, সর্বতোভাবে দয়াময়। ঈশ্বর দয়াময় বলেই সমস্ত মানুষের প্রার্থনাই, ভালো মন্দ সমস্ত মানুষের প্রার্থনা ঈশ্বর শোনেন। কিন্তু থেকে বড় কথা হচ্ছে ঈশ্বর কিন্তু সকলের প্রার্থনা শুনলেও ঈশ্বর সকলের জন্য কর্মও লেখেন। কথায় আছে কর্মা রিটার্নস, অর্থাৎ কর্ম তোমার কাছে ফিরে আসবেই। ঈশ্বর সকলের জন্য কর্ম লিখে রাখেন। অর্থাৎ যে মানুষ ভালো করছে তার প্রার্থনা এবং যে মানুষ খারাপ করছে তার প্রার্থনা শুনলেও যদি খারাপ করা মানুষ যা যা খারাপ করেছে সেগুলো তাকে এই জন্মেই ভোগ করতে হয়, নতুবা পরের জন্মের সাথে সেটা রিলেটেড থাকে। সুতরাং ঈশ্বর তোমার প্রার্থনায় সাড়া দিলেও ভুলে যেও না, তোমার যদি খারাপ কর্ম থাকে তার ফল তোমাকে ভোগ করতেই হবে।